অনলাইন ক্লাস। দেখো, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিতে চলেছি। আজকের ক্লাসটি হলো হায়ার সেকেন্ডারি যারা এবছর ফাইনাল পরীক্ষা দেবে তাদের ফাইনাল এবং টেস্ট পরীক্ষার জন্য, এবং যারা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার তাদেরও জন্য, এমনকি মাধ্যমিক পরীক্ষার্থীদেরও জন্য। আজ আমরা একটা বিখ্যাত রচনা লেখাবো, বাংলা রচনা, বাংলার ক্লাস, এবং সেই রচনাটি হলো বাংলার উৎসব। খুব ইম্পর্ট্যান্ট, জয়েন দ্য ক্লাস ইমিডিয়েটলি। তাহলে আজকে আমরা যেটা লিখব বাংলার উৎসব, এই রচনাটি নিয়ে লিখব। যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য যেমন ইম্পর্ট্যান্ট, যারা হায়ার সেকেন্ডারি দিচ্ছ 12 ফাইনাল তাদের জন্যেও, এবং যারা 11-এর সেকেন্ড সেমিস্টারে বাংলা আছে তাদেরও জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। বাংলা রচনা আমরা লিখব বাংলার উৎসব। আমাকে খুব ভালো করে শুনতে হবে। দেখো, কোন একজন বিখ্যাত কবি বলেছিলেন, মন্বন্তরে মরিনি আমরা মারি নিয়ে ঘর করি। মানে আমাদের এই যে বঙ্গজীবন, আমাদের এই বঙ্গজীবন কিন্তু নানা ধরনের দুঃখ দৈন্যতায় পরিপূর্ণ। আমাদের আসছে কখনো প্রাকৃতিক দুর্যোগ, কখনো বা বিভিন্ন ধরনের ব্যাধি আমাদের জীবনকে একেবারে দুর্বিষহ করে তোলে। তাই তো কবি বলেছেন, মন্বন্তরে মরিনি আমরা মারি নিয়ে ঘর করি। ঝড় ঝঞ্ঝা দুর্বিপাক বিভিন্ন ধরনের রোগ অসুখ নিয়ে আমাদের বেঁচে থাকতে হয়। আমাদের জীবনে দুঃখ আছে, সেই দুঃখের মাঝেও মাঝে মাঝে আমাদের নানা ধরনের আনন্দ সুখ এনে দেয় আমাদের নানা ধরনের উৎসব। বাংলায় 12 মাসে 13 পার্বণ অনুষ্ঠিত হয়। দেখো, এই বাংলার উৎসব আছে বলেই এখনো আমরা এত ধরনের প্রতিকূলতার মধ্যে দিয়েও নিজেদের জীবনকে অতিবাহিত করতে সক্ষম হয়েছি। এখন এই বাংলার উৎসবের যদি আমরা আলোচনা করি তাহলে দেখব যে উৎসব কিন্তু বাংলার উৎসবে হালফিলের ঘটনা নয়, আদি অনন্তকাল থেকে চলে আসছে। সেকালেও আগেকার দিনে উৎসব অনুষ্ঠিত হতো, আজকেও উৎসব অনুষ্ঠিত হয়। তবে যুগ পাল্টানোর সঙ্গে সঙ্গে উৎসবের ধরন ধারণ প্রকারভেদ প্রভৃতি পাল্টেছে। আগে মূলত মানে বহু প্রাচীনকালে মূলত ধর্মকে কেন্দ্র করেই উৎসব, ধর্মীয় পূজা অর্চনাকে কেন্দ্র করেই উৎসব হতো। কিন্তু আজকের দিনে কেবলমাত্র ধর্মকে কেন্দ্র করে নয়, আরও বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করেও আমাদের উৎসব অনুষ্ঠিত হয়। এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। এই উৎসবের আমরা যদি দেখি তাহলে দেখব আমরা আমাদের উৎসব শুরু হয় একেবারেই প্রথম, অর্থাৎ বৈশাখ মাসের পয়লা বৈশাখকে কেন্দ্র করে। পয়লা বৈশাখকে কেন্দ্র করে আমাদের উৎসব অনুষ্ঠিত হয়, যাকে আমরা হালখাতার উৎসব বলি। সেই দিয়েই কিন্তু সূচনা ঘটে আমাদের উৎসবের, এবং সেই উৎসবের মধ্যে দিয়েই আমরা দেখি যে আমরা যে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে আমরা জড়িত হই, যাদের সঙ্গে আমাদের লেনদেন থাকে তাদের সঙ্গে হিসেব নিকেশ চুকিয়ে নতুনভাবে আমরা আবার খাতা শুরু করি। তারপর থেকেই চলতে থাকে উৎসব, বিভিন্ন ধরনের উৎসব। যেমন মনে করো আমাদের বর্ষাকালেই অনুষ্ঠিত হয় রথযাত্রা উৎসব, যাকে কেন্দ্র করে সারা দেশ জুড়ে, প্রায় কেবল বাংলায় নয় সমস্ত দেশ জুড়েই একটা উন্মাদনা দেখা দেয়। এবং এই রথযাত্রা উৎসবের পাশাপাশি ঠিক পরেই চলে আসে আমাদের শারদীয়া উৎসব, এবং এটাই হলো বাঙালির জাতীয় উৎসব। দেবী দুর্গার আগমনকে কেন্দ্র করে
একটা আনন্দের শিহরণ বয়ে যায় এবং টানা 3-4 দিন ধরে বাংলার প্রাণে আসে একটা নতুন আনন্দের হিল্লোল। এরপর আমরা জানি আসে কালী পূজা, দীপাবলি, ভাতৃদ্বিতীয়া, তারপরে আসে সরস্বতী পূজা, মুসলমান ভাইদের জন্য আসে ঈদুল ফিতর, ঈদুজ্জোহা, মহরম এবং ডিসেম্বর জানুয়ারি মাসে আসে, তোমরা সবাই জানো, খ্রিস্টমাস উৎসব, বড়দিনের উৎসব এবং নতুন ইংরেজি নতুন বছরের উৎসব। চৈত্র মাসে আসে গাজন উৎসব। এইভাবে বিভিন্ন উৎসব আমাদের জীবনকে বেপে থাকে। এখন এই উৎসবের আমরা যদি প্রয়োজনীয়তা দেখি, তাহলে প্রয়োজনীয়তা অপরিসীম সমস্ত দিক দিয়ে। দেখো, প্রথম হচ্ছে এর অর্থনৈতিক দিক দিয়ে। বিভিন্ন মানুষ এই উৎসবে বিভিন্নভাবে যোগদান করে এবং তারা এইসব উৎসবকে কেন্দ্র করে যে মেলা বা প্রদর্শনী অনুষ্ঠিত হয়, সেখানে তাদের উৎপাদিত দ্রব্য সামগ্রী বিক্রি করে রুজি রোজগার করতে পারে। এ তো গেল অর্থনৈতিক দিক। যদি আমরা সামাজিক দিক দেখি, তাহলেও কিন্তু একটা বিরাট এক উপযোগিতা আছে এবং সেটা হচ্ছে যে আমরা দেখো, ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার, অর্থাৎ সেই উৎসবে সবাই সামিল হয়। তাহলে আমাদের যে বিভেদ বিভিন্ন ক্ষেত্রে থাকে, সেই বিভেদ দূর হয়ে গিয়ে আমাদের একতার, ঐক্যবদ্ধতার পথ প্রশস্ত করে কিন্তু এই উৎসব। আর সর্বোপরি আমাদের জীবনের একঘেয়েমিটা দূর করে আবার নতুনভাবে বাঁচার উদ্যম, উদ্দীপনা এনে দেয় কিন্তু এই উৎসব। দেখুন, এই উৎসবের ভালো দিক যেমন আছে, ঠিক তেমনি কিছু খারাপ দিকও আছে। অনেক সময় উৎসবকে কেন্দ্র করে নানা ধরনের দুষ্টু মানুষদের একটা প্রচেষ্টা চলতে থাকে একটা বিভেদ সৃষ্টি করার, এবং সেই কারণে অনেক সময় উৎসবকে কেন্দ্র করে নানা অপ্রীতিকর ঘটনাও ঘটে। তাছাড়া এই উৎসবকে কেন্দ্র করে মানুষেরা অর্থ এত বেশি অপচয় করে ফেলে যে পরবর্তীকালে তাদের জীবনযাপন করতেও বিশেষ অসুবিধে দেখা দেয়। তবে এই ত্রুটি বিচ্যুতি, এই সামান্য ত্রুটি বিচ্যুতিগুলোকে যদি কোনোভাবে দূর করা যায়, তাহলে কিন্তু বাংলার উৎসব এর উপযোগিতাকে কোনোভাবেই অস্বীকার করা যাবে না। এবং এই কারণে বাংলার এই উৎসব আছে বলেই আজও পর্যন্ত বাংলার মানুষ শত দুঃখের মধ্যে দিয়েও তাদের জীবন পরিচালনা করতে সক্ষম হচ্ছে। এই সব দিক দিয়ে যদি বিচার করা যায়, বিশ্লেষণ করা যায়, তাহলে বাংলার উৎসবের গুরুত্বকে অস্বীকার করা যাবে না। তাহলে দেখো, আমাদের প্রশ্নটা সাজাতে হবে এরকম, একটা ইন্ট্রোডাকশান দেব আমরা। ইন্ট্রোডাকশান দেওয়ার পর আমরা সেকাল ও একালের মধ্যে আমরা উৎসবের একটা তুলনা করব। তারপরে বিভিন্ন ধরনের উৎসবের আমরা একটা সংক্ষিপ্ত বিবরণ দেব। তারপরে বিভিন্ন ধরনের উপযোগিতার কথা বলবো, কী কী ক্ষেত্রে উপযোগিতা আছে। তারপর কিছু ত্রুটি বিচ্যুতির কথা বলবো। তারপর আমরা আসব উপসংহারে। এই নিয়ে কিন্তু গোটা এসেটি রচনা করতে হবে। ক্লিয়ার? তো এটাই হচ্ছে আজকে আমাদের লিখবো আমরা। আমি খুব আস্তে আস্তে বলবো, প্লিজ লিখে নাও। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। যারা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে তাদের জন্য তো বটেই, তাছাড়া যারা 11 সেকেন্ড সেমিস্টারে বাংলা যাদের আছে তাদের জন্যও খুব ইম্পর্ট্যান্ট। এবং একই সঙ্গে বলে নিই, যারা মাধ্যমিক দেবে এবারে, তাদেরও কিন্তু এই প্রশ্নটি আসতে পারে, বাংলার উৎসব। ক্লিয়ার? এটাই আজ আমরা লিখব। সো লিখতে শুরু করো। লেট আস স্টার্ট টু রাইট ইট ডাউন। লেখো। কোনো একজন বিখ্যাত কবি একদা বলেছিলেন, কোটেশনের মধ্যে লিখবে, মন্বন্তরে মরিনি আমরা, মন্বন্তরে মরিনি আমরা, পরের লাইনে লেখো, মারি নিয়ে ঘর করি।
দাঁড়ি ড্যাশ দিয়ে লেখো। কবির এই বক্তব্যের মধ্যে, কবির এই বক্তব্যের মধ্যে যথেষ্ট সত্যতা নিহিত আছে। একথা খুবই সত্যি যে, একথা খুবই সত্য যে সারা বছর ধরে নানা ধরনের প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাদের সময় কাটে। নানা ধরনের প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাদের সময় কাটে। কখনো আসে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প ইত্যাদি। আবার কখনো বা নানা ধরনের ব্যাধি, যথা কলেরা, বসন্ত, করোনা প্রভৃতি মহামারী আকার ধারণ করে আমাদের জীবনকে যখন এক প্রকার দুর্বিষহ করে তোলে, ঠিক তখনই তারই মাঝে মাঝে আমাদের জীবনে ঘুরে ফিরে আসে নানা ধরনের উৎসব। বাংলা এমন একটি রাজ্য যেখানে 12 মাসে 13 পার্বণ, যেখানে 12 মাসে 13 পার্বণ অনুষ্ঠিত হয় এবং এই সব উৎসবকে কেন্দ্র করে সাময়িক কালের জন্য হলেও মানুষ তাদের দুঃখ দুর্দশা ভুলে গিয়ে উৎসবে সামিল হয় এবং নতুন উদ্যমে জীবন চালনায় ব্রতী হয়। প্যারাগ্রাফ। নেক্সট সাবহেডিং, উৎসবের সেকাল ও একাল। উপরে যেটা এতক্ষণ লিখলে এটা ছিল ভূমিকা, এবারে হচ্ছে উৎসবের সেকাল ও একাল। ড্যাশ দিয়ে লেখো। বাংলার উৎসব অবশ্য কোনো হালফিলের ঘটনা নয়। বহু প্রাচীন কাল থেকেই বাংলায় নানা ধরনের উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। তবে যুগ পরিবর্তনের সঙ্গে বা সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে উৎসবের ধরন ধারণও কিছুটা
পরিবর্তিত হয়েছে। উৎসবের ধরন ধারণেরও কিছুটা পরিবর্তন ঘটেছে। পূর্বে মূলত ধর্মকে কেন্দ্র করেই বা ধর্মীয় পূজার্চনাকে কেন্দ্র করেই উৎসব অনুষ্ঠিত হতো, কিন্তু বর্তমানে কেবলমাত্র ধর্ম নয়, আরো নানা ধরনের ঘটনাকে কেন্দ্র করে আমাদের উৎসব অনুষ্ঠিত হয়। আরো নানা ধরনের ঘটনাকে কেন্দ্র করে উৎসব অনুষ্ঠিত হয়, অর্থাৎ ধর্মীয় উৎসবের পাশাপাশি আরো বিভিন্ন ধরনের উৎসব আমাদের জীবনে অনুষ্ঠিত হয়, যথা স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে উৎসব, বিভিন্ন ঋতুকে কেন্দ্র করে উৎসব, যথা বসন্ত উৎসব, আবার কখনো বা বিভিন্ন ধরনের আমোদ প্রমোদমূলক বিষয়কে কেন্দ্র করেও উৎসব অনুষ্ঠিত হয়। প্যারাগ্রাফ: বিভিন্ন ধরনের উৎসবের বর্ণনা বলে সাবেরিং করো। বাংলার উৎসব শুরু হয় বাংলা নববর্ষকে দিয়ে। পয়লা বৈশাখ হালখাতা উৎসবের মধ্যে দিয়ে এখানকার মানুষেরা যেসব প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন ব্যাপারে জড়িত, তারা ধার দেনা শোধ করে নতুন করে খাতা খোলে। এই হালখাতা উৎসবের কিছু পরেই আসে গুরুত্বপূর্ণ উৎসব হিসেবে রথযাত্রা উৎসব, যাকে কেন্দ্র করে কেবলমাত্র বাংলা নয়, গোটা দেশ জুড়েই একটা প্রায় আনন্দের প্লাবন বয়ে যায়, এই রথযাত্রাকে কেন্দ্র করে বাংলার বিভিন্ন স্থানে যে মেলা প্রদর্শনী অনুষ্ঠিত হয়,
তা নিঃসন্দেহে মানুষকে আনন্দে মাতিয়ে তোলে, আনন্দে মাতিয়ে তোলে। এই সময়েই মুসলিম ভাইদের মহরম উৎসব পালিত হয় এবং সেই উৎসবের মধ্যে দিয়েও এখানকার একঘেয়ে জীবনে একটা বৈচিত্র্য আসে। ঠিক এর পরেই শরৎকালে আমাদের জাতীয় উৎসব হিসেবে শারদোৎসব দেখা দেয়। দেবী দুর্গার আগমনকে কেন্দ্র করে সমগ্র বাংলা জুড়ে উৎসবের আনন্দে অতি বড় দিন দুঃখীও আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে, আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে। এই শারদোৎসবের পরেই আসে আলোর উৎসব তথা দীপাবলি উৎসব বা কালী পূজা। অশুভের বিনাশ সাধন করে অশুভের বিনাশ সাধন করে শুভের জয়যাত্রা সূচিত হয় এই উৎসবের মধ্যে দিয়ে। এরপর এক এক করে আসে ভাইফোঁটা, এরপর এক এক করে আসে ভাইফোঁটা, জগদ্ধাত্রী পূজা, যাকে কেন্দ্র করেও নানা উৎসবের পরিবেশ তৈরি হয়। শীতকালে নবান্ন উৎসব দিয়ে অর্থাৎ নতুন ধান তোলার মধ্যে দিয়ে নবান্ন উৎসবের সূচনা ঘটে। এই সময়ে সরস্বতী দেবীর বা বাগদেবীর আরাধনাকে কেন্দ্র করে যেমন উৎসবের পরিবেশ তৈরি হয়, ঠিক তেমনই ভাবে বড়দিন এবং ইংরাজির নববর্ষের দিনটিকে কেন্দ্র করেও বিভিন্ন গির্জায় উৎসব ছড়িয়ে পড়ে। একইভাবে এই সময়ে মুসলিম ভাইদের ঈদুল ফিতর, ঈদুজ্জোহা বা পবিত্র ঈদ উৎসবও পালিত হয়, যা জনজীবনে আনন্দের জোয়ার বয়ে আনে। শীতের পর আসে বসন্তকাল। এই বসন্তকালেই
দোল পূর্ণিমার উৎসব বা হোলি উৎসব, যাকে রঙের উৎসব বলে অভিহিত করা হয়, সারা দেশকে আনন্দের প্লাবনে ভাসিয়ে দেয়। এবং চৈত্র সংক্রান্তিতে বাংলার বিভিন্ন প্রান্তে যে গাজন উৎসব অনুষ্ঠিত হয়, তাকে কেন্দ্র করেও মানুষেরা আনন্দে মশগুল হয়ে ওঠে। তাদের জীবনে একটা আনন্দের প্লাবন বয়ে যায়। তাছাড়া বর্তমানকালে বঙ্গজীবনের খাদ্য রসিকতাকে কেন্দ্র করে বিভিন্ন খাদ্য উৎসবেরও আবির্ভাব ঘটে। কখনো ইলিশ উৎসব, কখনো আম্র উৎসব প্রভৃতির আবির্ভাব ঘটে। আবার তারই পাশাপাশি স্বাধীনতা দিবস উদযাপন, প্রজাতন্ত্র দিবস উদযাপন, রবীন্দ্র নজরুল সন্ধ্যা প্রভৃতির মতো নানা ধরনের উৎসব বঙ্গজীবনকে মাতিয়ে তোলে। প্যারাগ্রাফ উৎসবের উপযোগিতা বলে ড্যাশ দাও। এই সব উপযোগিতা অপরিসীম। এই সব উৎসবের উপযোগিতা অপরিসীম। প্রথমেই বলা যায় যে অর্থনৈতিক দিক দিয়ে একদল মানুষ এই সব উৎসবে তাদের উৎপাদিত দ্রব্য সামগ্রী বিক্রি করে নিজেদের জীবিকা অর্জন করে থাকে। আবার এই উৎসবকে কেন্দ্র করেই আমাদের জাতীয় ঐক্য সংহতির পথ প্রশস্ত হয়। ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। সেই কারণে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই উৎসবে যোগদান করায় আমাদের জাতীয় ঐক্য সংহতির পথ প্রশস্ত হয়। সর্বোপরি আমাদের সারা বছরের
সারা বছরের একঘেয়েমিতা দূর করে নতুন প্রাণের স্পন্দন এনে দেয় এই উৎসব। সারা বছরের একঘেয়েমিতা দূর করে নতুন প্রাণের স্পন্দন এনে দেয় এই সব উৎসব। আমরা যেন উৎসবগুলিকে কেন্দ্র করেই হাঁপ ছেড়ে বাঁচি এবং অধীর আগ্রহে অপেক্ষা করি কবে ওই উৎসব আসবে। প্যারাগ্রাফ। উৎসবের মন্দ দিক বলে ড্যাশ দাও। তবে এই সব উৎসবেরও কিছু ত্রুটিপূর্ণ দিক আছে। অনেক সময় দেখা যায় যে কিছু স্বার্থান্বেষী বা সংকীর্ণতাবাদী মানুষেরা উৎসবকে কেন্দ্র করে নানা ধরনের ঝামেলা বা হিংসাত্মক ঘটনা ঘটাতে চায়। আবার এই উৎসবকে কেন্দ্র করে মানুষেরা কখনো কখনো এত বেশি অর্থের অপচয় করে ফেলে, এত বেশি অর্থের অপচয় করে ফেলে যে পরবর্তী সময়ে তাদের সংসার চালাতেও কষ্ট পেতে হয়। তাছাড়া উৎসবের আনন্দে নানা ধরনের খাবার গ্রহণ করে কখনো কখনো তারা অসুস্থও হয়ে পড়ে। প্যারাগ্রাফ। উপসংহার। উৎসবের এই আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে সামান্য কিছু ত্রুটি বিচ্যুতি থাকলেও এর উপযোগিতাকে অস্বীকার করা যায় না। সামাজিক, অর্থনৈতিক সমস্ত দিক দিয়েই মানুষের জীবনে আনন্দ এনে দেয় এই সব উৎসব। আমাদের মতো দেশে যেখানে জাতীয় সংহতি নানা কারণে কখনো কখনো বিপদের মুখে পড়ে, তখন এই সব উৎসবগুলি তো আমাদের মধ্যে থেকে সমস্ত বিভেদ দূর করে একটা বৈচিত্র্যের মধ্যে ঐক্য সৃষ্টি করে।
একটা বৈচিত্র্যের মধ্যে ঐক্য সৃষ্টি করে এবং আমরা এই উৎসবের মধ্যে দিয়েই সমস্ত একঘেয়েমিতাকে দূর করে নতুন করে বাঁচার রসদ খুঁজে পাই, এই সব দিক দিয়ে বিচার ও বিশ্লেষণ করলে বাংলার জনজীবনে এই উৎসবের উপযোগিতাকে কোনোভাবেই অস্বীকার করা যাবে না। ক্লিয়ার? সো দ্যাটস অল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের বলে নিই, এরপরেই আমি ইংরেজির ক্লাস নেব। এই ক্লাসের পরেই ইংরাজিতেও খুব গুরুত্বপূর্ণ একটি লেটার লেখাবো, যেটা এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার? জাস্ট এই ক্লাসের পরেই। ক্লিয়ার? তো আশা করি তোমরা এই বাংলা রচনাটি বুঝতে পেরেছো। এটি খুব ইম্পর্টেন্ট এবারের জন্যে। ভালো করে তৈরি করো। ইট মে কাম দিস ইয়ার। এবছর এটা আসতে পারে সবারই, মাধ্যমিক বলো, উচ্চ মাধ্যমিক বলো, এবং যারা 11-এর সেকেন্ড সেমে পড়ছো তাদের জন্য। সুতরাং যদি তোমাদের এই ক্লাস ভালো লাগে, প্লিজ তাহলে এই ক্লাসের কথা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো এবং তাদেরও এই ক্লাসে যোগদান করতে বলো। এবং যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমাকে এগিয়ে আসতে সাহায্য করো, যাতে আমি তোমাদের আরও বেশি করে কাজে লাগতে পারি। So that's all for this day. Thank you for watching and listening. So good night to all of you.